श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। চলো সারথি, মহারাজ কুম্ভকর্ণের দিকে তাড়াতাড়ি চলো। ধুম্র রাক্ষস যে করেই হোক রামের রচিত ব্যূহকে ধ্বংস করে দিয়েই কুম্ভকর্ণের কাছে পৌঁছে যাবে। ও ওখানে পৌঁছবে অবশ্যই পিতাশ্রী, কিন্তু একলা ত্রিমুখী ব্যূহকে ধ্বংস করতে পারবে না। ওকে সাহায্য করার জন্যে অন্যান্য বীর রাক্ষসদের বাহুবল অত্যন্ত প্রয়োজন। কারণ কাকাশ্রীর শীঘ্র জেগে ওঠা আমাদের পক্ষে প্রয়োজনীয় পিতাশ্রী। ভ্রাতাশ্রী, আপনি ওই ত্রিমুখী ব্যূহকে ধ্বংস করার জন্য একজন নয় অসংখ্য বীরকে পাঠান, যাতে ওই ব্যূহর সাথে সাথে রাম আর লক্ষ্মণও ধ্বংস হয়ে যায়। ঠিক তাই হবে শূর্পণখা, ঠিক তাই হবে। সেনাপতি, বানররা আপনার রাস্তা আটকে দিয়েছে। সারথি, আমি হচ্ছি ওদের মৃত্যু, আর নিজের মৃত্যুকে কেউ আটকাতে পারে না।
এই বানরগুলো আমাদের সেনাদের খুব কষ্ট দিয়েছে। তাতে কি? এই বুহকে নষ্ট করার চিন্তা ছেড়ে মহারাজ কুম্ভকর্ণকে জাগানো যায় কিনা সেটাই চিন্তা করা উচিত ছিল। সৌমিত্র সাবধান। লক্ষ্য! কাকাশ্রী, আপনি আমাকে আর নিকুম্ভকে পাঠান। প্রণাম লঙ্কেশ। মহাকাল, তুমি? আমি থাকতে কুম্ভ আর নিকুম্ভর যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বক্রদান আর বজ্রমুখকে নিয়ে ধূম্র রাক্ষসকে সহায়তা করতে যাচ্ছি। আমরা চারজন মিলে মহারাজ কুম্ভকর্ণকে জাগানোর জন্য আর ওনাকে বন্ধন থেকে মুক্ত করার জন্য রাম আর লক্ষণের ত্রিমুখী ব্যূহ ধ্বংস করতে সফল হব। আমি এ ব্যাপারে একেবারে আত্মবিশ্বাসী। আমাকে আজ্ঞা দিন লঙ্কেশ। বিজয়ী ভব। রুদ্র রাক্ষস, তোমাকে সহায়তা করবার জন্য লঙ্কেশ মহাকালকে পাঠিয়েছেন, বক্রমুখ আর বজ্রদন্তকে পাঠিয়েছেন। তাহলে ভেবে নাও এই ত্রিমুখী ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে, বুঝলে তুমি? রথটা মহাবলী কুম্ভকর্ণের দিকে নিয়ে চলো। চলো! প্রভু, দশাননের আক্রমণের গতি বৃদ্ধি পেয়েছে। জয় লঙ্কেশ! ওই সেই মহাকাল, জয় জয় লঙ্কেশ, যে নিজেই 100 সেনার সমান, আর ওর সঙ্গে আছে বজ্রমুখ আর বজ্রদন্ত। ওরা দুজনেও মহাকালের মতনই প্রভু। কিন্তু প্রভু, ওদের ত্রিমুখী ব্যূহের কাছে কোনোভাবেই আসতে দেওয়া যাবে না।
সংবাদ শুভ হোক আর অশুভ, যুদ্ধভূমি থেকে সংবাদ আসাটা পরবর্তী যুদ্ধনীতি গ্রহণ করবার জন্য লাভদায়ক হয়। কুম্ভকর্ণের খুব তাড়াতাড়ি জেগে ওঠাটা রাক্ষস সেনাদের বিজয়ের জন্য অত্যন্ত আবশ্যক। ইন্দ্রজিৎ, আমি তো কখন থেকে শুধু এই আশা করে বসে আছি, যে কখন কুম্ভকর্ণ রামকে বন্দি করে আমার সামনে নিয়ে আসবে, আর কখন আমি আমার অপমানের প্রতিশোধ নিতে পারবো। রাম যুদ্ধভূমিতে আমার জীবন দান করে আমার সমস্ত কীর্তিকে কলঙ্কিত করে দিয়েছে। আমার পৌরুষ, আমার সামর্থ্য, আমার আত্মাভিমান সব কিছুর ওপরও কলঙ্কের কালি লেপন করেছে। এই রামের ওপর প্রতিশোধ নেবার জন্য আমার প্রত্যেকটি রোমকূপ শিহরিত হচ্ছে। আমি রামকে চাই ইন্দ্রজিৎ, আমি ওই রামকে চাই। আপনার পুত্র ইন্দ্রজিৎ এখনো জীবিত আছে পিতাশ্রী। যতক্ষণ ইন্দ্রজিতের শরীরে এক ফোঁটাও রক্ত থাকবে, আপনার এই পুত্র আপনার সম্মুখে প্রতিজ্ঞা করছে যে আমি ওই বনবাসী রাম আর লক্ষণকে ধরে আপনার চরণে এনে ফেলবো। ওদের জীবন আপনার দয়ার উপর নির্ভর করবে, আর আপনি নির্দয়ী হয়ে নিজের হাতে ওদের মুণ্ডচ্ছেদ করবেন। নিজের পায়ের নিচে রাখবেন ওদের পৌরুষ, ওদের সামর্থ্য, ওদের অহংকার। সীতা, মাতা ত্রিজটা, বায়ুমণ্ডলের হঠাৎ এই পরিবর্তন মনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। পুত্রী, ভয়ঙ্কর যুদ্ধের সংবাদ পাওয়া যাচ্ছে। দশানন লঙ্কেশ মহারাজ কুম্ভকর্ণকে জাগানোর সমস্ত চেষ্টা করছেন, কিন্তু রঘুনন্দন, সৌমিত্র আর তাদের বানর সেনা তাদের সমস্ত প্রচেষ্টাকে বিফল করছেন। ধূমরাক্ষসের মতো দশানন লঙ্কেশের 4 জন সেনা কিছুটা সফলতা লাভ করছিলেন, কিন্তু মহারাজ কুম্ভকর্ণ কিছুক্ষণের জন্য জাগেন, আবার ঘুমিয়ে পড়েন। ইন্দ্রজিৎ তো রঘুনন্দন আর সৌমিত্রকে দশানন লঙ্কেশের সামনে বন্দি বানিয়ে আনার প্রতিজ্ঞা করেন, আর আজ পর্যন্ত ইন্দ্রজিতের কোনো প্রতিজ্ঞাই ভঙ্গ হয়নি। আমাদের দ্রুত আক্রমণ করতে হবে মহাকাল। যদি আমাদের মহাবলী কুম্ভকর্ণের কাছে পৌঁছতে হয়, তাহলে ওই চক্রব্যূহের সামনে দাঁড়িয়ে থাকা লক্ষণের সহিত চক্রব্যূহকেও সমাপ্ত করতে হবে। আমাদের শুধু একটাই লক্ষ্য, ওই চক্রব্যূহ, আর একটাই উদ্দেশ্য, মহাবলী কুম্ভকর্ণকে জাগানো। জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ। লক্ষণ, তুমি যতই চেষ্টা করো না কেন কুম্ভকর্ণকে মুক্ত করতে পারবে না। যতক্ষণ না রাবণ বধ হচ্ছে, কুম্ভকর্ণ রণক্ষেত্রে এভাবেই শুয়ে থাকবে। আক্রমণ! জয় জয় লঙ্কেশ। প্রভু, সৌমিত্র একাই দশাননের ওই 4 সেনাকে আটকে দিয়েছে। মিত্র, কুম্ভকর্ণকে বন্দী করে আমরা জয়ের প্রথম ধাপে পা রেখেছি। কিন্তু প্রভু,
অন্তিম সিঁড়িতে পৌঁছানোর জন্য আমাদের ধূমরক্ষ আর ওর সাথীদের শেষ করতে হবে, কারণ ওদের এই তীব্র আক্রমণ এটা প্রমাণ করে দিচ্ছে যে ওদের লক্ষ্য আমাদের ত্রিমুখী ব্যূহ। সেই জন্য অন্য কোথাও না গিয়ে নিজের সেনাদের সঙ্গে সব রকম বাধা অতিক্রম করে শুধু ওই দিকেই এগিয়ে চলেছে। যত দ্রুত পারো আক্রমণ করো, আর পথের বাধাকে তোমরা একেবারে শেষ করে দাও। এই, 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 এখন আপনার কি মতামত? প্রভু, আমাদের সৌমিত্রকে সহায়তা করা উচিত। রাক্ষসী সেনাতে অনেক মায়াবী আছে। যদি সৌমিত্র ওদের সঙ্গে যুদ্ধ করতে ব্যস্ত থাকে, তাহলে এটা হতে পারে যে অন্য কোনো মায়াবী ত্রিমুখী ব্যূহতে প্রবেশ করে কুম্ভকর্ণকে জাগানোর চেষ্টা করবে। আমি মহারাজ সুগ্রীবকে বলছি, হনুমান অঙ্গদার মহারাজ সুগ্রীব যেন ধূমরাক্ষস আর তার সেনাবাহিনীকে যেন বাধা দেয়। বীরেরা, জাম্বুমালি একদম ঠিকই বলেছিল যে রামের ত্রিমুখী চক্রব্যূহ ভেদ করে মহারাজ কুম্ভকর্ণের কাছে পৌঁছানো আমাদের জন্য কষ্টকর হবে। তার থেকে ভালো তো এটাই হবে যে আমরা সকলে আকাশ পথে মহারাজ কুম্ভকর্ণকে জাগানোর প্রচেষ্টা করি। এই গর্জন, প্রভু, এই গর্জন তো জ্যেষ্ঠ কুম্ভকর্ণের। অর্থাৎ কুম্ভকর্ণ জেগে গেছে। মিত্র সাবধান! এই ভীষণ গর্জন শুনে যেন মনে হচ্ছে রাবণের ভ্রাতা কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হয়ে গেছে। মহাবলী কুম্ভকর্ণ গর্জন করছেন, এর অর্থ হচ্ছে যে আমরা মহাবলী কুম্ভকর্ণকে জাগাতে সফল হয়েছি। তার মানে মহারাজ কুম্ভকর্ণ ঘুম থেকে জেগে উঠেছেন। উনি হয়তো এখন তন্দ্রাচ্ছন্ন রয়েছেন। যদি এমনটা হয় তাহলে আমরা ওনাকে আবার জাগাবো। কে? ভ্রাতাশ্রী, এ কিসের আওয়াজ?